এই অঞ্চলে 20,000 মানুষের বসবাস। এখানে প্রত্যেক দিন হলেও 2-4টা রোগী সবসময় থাকে। বিশ্ব হাসপাতাল 24 ঘন্টা খোলা থাকার কথা, কিন্তু সকাল 10টার সময় খুলে 12টার সময় বন্ধ হয়। তার ডগরা মেডিকেল সিস্টার ডাকতেছি, সিস্টার কাছে তুমি আমার ঘুম ভাঙতে আসছো কেন? জানি না যে প্রশাসন কেন এখানে হঠাৎ করে বেঁকে বসে সেই অ্যাম্বুলেন্সের বিষয় নিয়ে তারা আর কোনো কথা বলছে না। দহগ্রাম বিশ্বতা যে হাসপাতালটা আছে আপনারা সবাই জানেন, বিশ্ব হাসপাতাল 24 ঘন্টা খোলা থাকার কথা, কিন্তু সকাল 10টার সময় খুলে 12টার সময় বন্ধ হয়। তারপরে আমরা যারা স্থানীয়রা আছি, যারা রুগী ভুক্তভোগী, তারা এখানে বিড়ম্বনার শিকার হয়। তারা তখন এখানে এসে ডাক্তার যখন খুঁজে পায় না, মর্মাহত হয়ে ছুটে যায় পাটগ্রামে। এখান থেকে পাটগ্রামের দূরত্ব হলো 18 কিলোমিটার। আমি বর্তমান সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অবশ্যই এই হাসপাতালটি নিয়ে দেখবেন। আমরা দহগ্রামের মানুষ অবহেলিত। তবে তো আমার ছেলে মানে ইসলাম ফোন চাকরি করে, তা আসতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তা অ্যাক্সিডেন্ট নিচ্ছে, তখন আমার নিয়ে যাচ্ছি 9টার সময় মেডিকেল, ডহগ্রাম মেডিকেল। তার ডহগ্রাম মেডিকেল সিস্টার ডাকতেছি, সিস্টার কাছে তুমি আমার ঘুম ভাঙতে আসছো কেন? তাই তো মানে 1 কাটা 2 কাটা লাগিয়ে গেলো। তারপরে আমাদের ওষুধপাতি কিছু দিল না দিয়া সেটা আমার ছেলেকে এই মুহূর্তে ডহগ্রাম থেকে পারগ্রাম নিয়ে গেলাম, কিন্তু আমার ছেলেকে একটা ওষুধ দিল না এই ডহগ্রাম মেডিকেলে। ডহগ্রামে তো বঙ্গরবাড়ি হসপিটালে ওষুধও নাই, ডাক্তারও নাই। চালু আছে, তা ওই ডাক্তার আইসে না, চিকিৎসা নাই, খালি কটা করে বড়ি দিয়েছে, নাল বড়ি সাদা বড়ি দিয়েছে, আর নাই নাই, হিটার নাই, হুটার নাই, খালি ওই এলিয়ে বড়ি খালি ওই মাথার বি ঘন্টা খাগুলো হইলে। হ্যাঁ, আর রুগী আসলে ওটা নাই, ওটা কাহে নাই, বড় কাহ নাই, আর বড় সময় বন্ধ। মেডিকেল হয়তো খোলা থাকে 10টা থেকে 12টা 1টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আমরা কোনো খোলা পাই না। আমরা যখন এমার্জেন্সি রুগী আসে তখন আমরা চিকিৎসা কোথায় নিব, এবং এমার্জেন্সি তাদের কারা ফারা যায় তাদেরকে আমরা কোথায় নিব সেটাও আমরা পাই না খুঁজে। হতাশ গ্রামবাসী। সরকার যে এই টাকাগুলো এখানে খরচ করতেছে অযথা, আমি যেটা মনে করি, যেহেতু এখানে সুচিকিৎসা কেউ পাচ্ছে না, তাই আমি প্রশাসনিক দিক থেকে আমি বলতে চাই তাদের কাছে আকুল আবেদন, এটার জন্য তাদের সুদৃষ্টি নজর পড়ে। প্রায় সকল ধরনের যন্ত্রপাতি ছিল, হয়তো এগুলা দীর্ঘদিন ব্যবহার না করার ফলে এখন অকেজো হয়ে পড়ে আছে। তো সেগুলা যেমন সরকারি আর্থিক একটা ক্ষতি সাধন হচ্ছে, তাছাড়া এখানকার মানুষ চিকিৎসা সেবা থেকে তো বঞ্চিত হচ্ছেই। তো এই অঞ্চলে 20,000 মানুষের বসবাস। এখানে প্রত্যেক দিন হলেও 2-4টা রোগী সবসময় থাকে। আমাদের হাতের নাগালে একটা হাসপাতাল রয়েছে, কিন্তু এখানে আমরা তাদেরকে যে সুচিকিৎসার ব্যবস্থা করাবো সেই সুযোগটা আমাদের নেই, বা এখান থেকে আমরা বঞ্চিত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দহগ্রাম মেডিকেলে 2টি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও এখানকার জনগণ সেই সুবিধাটুকু পায় না। সেই 2টি অ্যাম্বুলেন্সেই পাটগ্রাম মেডিকেল থেকে ব্যবহার করা হয়, এবং আমরা এখানে ছাত্র জনতা একটা আন্দোলন করে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসলো। সেই অ্যাম্বুলেন্সটা নিয়ে আসার পরে এখানে আমি জানি না যে প্রশাসন কেন এখানে হঠাৎ করে বেঁকে বসে সেই অ্যাম্বুলেন্সের বিষয় নিয়ে তারা আর কোনো কথা বলছে না। আমরা বলছি যে আমাদের স্থানীয় ড্রাইভার আছে, আপনারা স্থানীয় ড্রাইভারকে রেজুলেশন করে রাখতে পারেন, আপনারা নিজেরাও ড্রাইভার দিলে দেন। তারা পরে বললো যে আমরা অ্যাম্বুলেন্স চালু করব, কিন্তু সপ্তাহে 2 দিন বা 3 দিন দহগ্রাম থেকে চলবে। দুঃখের বিষয়, আমরা এখানে যে একটি অন্তর্বিভাগ চালু থাকার কথা, বিশ্বজ্জা যেহেতু অন্তর্বিভাগটা আমরা বিভিন্ন কারণে চালু করতে পারি নাই। এই চালু করতে না পারার অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের জনবলের তীব্র সংকট। আমাদের যে পরিমাণ জনবল আছে, এই পরিমাণ জনবল আসলে যে পরিমাণ থাকার কথা তার থেকে 1/3 মতো বা তারও কম, কোনো ক্ষেত্রে তারও কম, 1/4।